সো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো আমার ছেলে আর আমি এসে গেছি ছাদ বাগানে একটু ফুল গাছে জল দেবো বলে। ও সমস্ত ফুল গাছে একটু 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 করে জল দিচ্ছে। নিজের ছাদ বাগান বলে কথা, একটু যত্ন না করলে হয়? এই দেখো কি সুন্দরভাবে ছাদ গাছে জল দিল। এখানে গোলাপ ফুল গাছেও সে জল দিয়েছে, আবার সে জল দিচ্ছে। গোলাপ ফুল গাছটা আসলে মরতে মরতে বেঁচেছে, অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে কিছুটা জল দিয়ে মাটিটা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার পরে গাছটা আবার, তো এদিকে দেখতেই পাচ্ছ নয়নতারা ফুল গাছটারও বেহাল দশা। ও একটু একটু করে জল দিচ্ছে যাতে ফুল গাছটা বাঁচে। এইদিকে নয়নতারা ফুলের গাছে কড়িও এসে গেছে। ছোট্ট ফুল গাছ হলে কী হবে, তবে ফুল ফুটছে, দু একটা করে প্রতিদিনই ফুল ফুটছে। ম্যাজেন্টা কালারের ফুল ফোটে এই নয়নতারার গাছটাতে। আর এই গাছটাতে সাদা ফুল ফোটে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সাদা করি এসেছে। তো তোমাদের সাথে একটা জিনিস ভিডিও শেয়ার করা হয়নি, এই যে এই গাছটা আমি জানি না আসলে কি, এই গাছটা সাদা সাদা ফুল ফোটে। এই গাছটা কে কি বলে তোমাদের ওইদিকে একটু বলো তো কমেন্টে প্লিজ। এই গাছটার নাম আমি এখনো পর্যন্ত ঠিক করে জানি না। আমি বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, ফুলটা অনেক সুন্দর হয়, কিন্তু কি ফুল ফোটে ফুলের নাম আমি বলতে পারি না। ওখান থেকে দুটো বাল্ব তুলে নিয়ে আমি এই গামলাতে বসিয়েছিলাম, তো দুটো গাছই হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। আর আগামী বছর হতে হতে ফুলগুলো ফুটবে আমার মনে হয়। তো এইদিকে দেখো আমার ছোট্ট একটা হাজারি গোলাপের চারা লাগিয়েছিলাম। তোমাদের ওইদিকে কে কী বলে এই গাছটাকে একটু কমেন্টে বলো তো। তা সে অনেক দিন আগে লাগিয়েছি, তা এখনো পর্যন্ত বড় হচ্ছে না। জানি না আদৌ বড় হবে কিনা, গাছটা ছোটই রয়ে গেল। আর আমার ভিডিওতে সেই ভাইরাল গোলাপটা দেখো শুকিয়ে গেছে, সেই সুন্দর হয়েছিল গোলাপটা, রোদের কারণে পুরোটা শুকিয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখো ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে পুরো। তো এই থেকে দেখো আমার আরেকটা গোলাপ গাছ, এটাকে রঙিন গোলাপ বলে হয়তো বা। সাদা আর ম্যাজেন্টা ভ্যারাইটিস দুটো গোলাপ একসঙ্গে ফোটে, ফুলগুলো অনেক সুন্দর হয়। আমি এইগুলো মাঝে মাঝে নিয়ে আমার ঘরে ঠাকুর আছে তাকে দিই পুজো দিতে, আমার শাশুড়ি মাকে। ওই একই গোলাপ আর একটা গাছ আছে, দুটো গাছ আমার এই গোলাপের গাছ, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে। যদি সকালে দেখাতে পারতাম আরও হয়তো ভালো হতো, সকালবেলায় ফুলগুলো বেশি সুন্দর হয়ে থাকতো। যেই বর্ষা এসেছে সেই রেইন লিলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের ছাদ ভাঙে কার কার রেইন লিলি ফুল ফুটেছে, কার কার রেইন লিলির ফুল গাছ আছে বলো তো আমাকে। দেখো কি সুন্দর রেইন লিলির কড়ি এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, খুবই সুন্দর ফুলের কড়ি এসছে। আগামীকালই ফুটবে, ফুল ফুটলে তোমাদের দেখাতে পারবো। দেখো কি যে সুন্দর। কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তাতেও এই গাছেরই কিছু ফুল ফুটেছিল, সেটাই আর কি আমাদের ছেড়েছিলাম। তোমরা দেখেছো কে একটু কমেন্টে বলো তো। দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কুড়িটা হয়েছে কি সুন্দর। আর আমার ছেলে এইদিকে সমস্ত গাছে একটু 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 করে জল দিচ্ছে যাতে গাছগুলো বেঁচে যায়। আর আমার তো সেরকম টব নাই, তো আমি ফুল গাছটা ওইভাবে কোনো রকম যত্ন করতে পারি না, যতটুকু পারি ততটুকুই লাগাই। এদিকে দেখো আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নাই। বৃষ্টি নামলে একদিক থেকে ভালোই হবে, আমার ফুল গাছগুলো বেঁচে যাবে, জল দেওয়া লাগবে না। আর এই দেখো আমার ছেলে এদিকে ফুল গাছে জল দিতে ব্যস্ত, সে কোন গাছটায় জল দেবে সে খুঁজে বেড়াচ্ছে। দাও। তো তোমাদের কিছুদিন আগে আমি এই ফুল গাছটার নাম জিজ্ঞাসা করেছিলাম, কেউ কিছু বলোনি, জানি না এই ফুল গাছটার নাম কি আদৌ। তবে এই দেখো কোথায় হয়েছে, তোমরা গাছটা জাস্ট দেখতে পাচ্ছ। আমার গোলাপ ফুল গাছের যে ঢপটা তার নিচে আর কি শিকড়টা হয়েছে, এই দেখো পুরো এত বড় হয়েছে। এটা কি ফুল গাছ তোমরা একটু কমেন্টে বলো তো, ফুল গাছটার নাম কি? কি যে সুন্দর পাতাগুলা। এদিকে আর একটা ফুলের চারাও হয়েছে, আমি কিভাবে এটা রাখবো জানি না, এটাকে আদৌ জানলাতে উঠানো যাবে কিনা, না এটা ফাট কেটে দিতে হবে, তোমরা একটু কমেন্টে বলো। আর এদিকে আমি একটা ডাল কেটে গোলাপের গাছ লাগিয়েছিলাম, ফুল ফুটেনি, তবে গাছটা বেঁচে গেছে, জানি না এটা থেকে ফুল হবে কিনা। দেখো কি যে সুন্দর গাছটা হয়েছে, ছোট্ট একটা ডাল কেটে লাগিয়েছিলাম, তো সেটা থেকে আর কি গাছটা হয়েছে। এটা আসলে খয়েরি গোলাপের গাছ, যেটা আর কি বাজারে কিনতে পাওয়া যায়, সবাই খুব কষ্ট করে কেনে, আর আমি সেটাই বাড়িতে চারা বানিয়েছি। জানি না এটা থেকে ফুল হবে কি না, তবে দেখে মনে হচ্ছে গাছটার গ্রোথ হচ্ছে, আস্তে আস্তে ফুল ফুটতেও পারে।
তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত, ছোট মিনি ব্লগ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে পরান্ত বিকেলে যে ব্লগটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে আমার ফুলের বাগান দেখে। টাটা।